যা দেখে পাতিলের ভিতরে কিছু গোস্ত ঢাকা রয়েছে। পাতিল টুচো করে দেখে গোস্ত, ধমক দিয়ে বলে, তুমি আমার টাকা দিতে পারো না, গোস্ত রাখছো। বলে, ভাই প্রতিবেশী আকিকা করেছে, ওই আকিকার কিছু গোস্ত আমাকে দিছে, কিন্তু তেল নাই, লবণ নাই, ঝাল নাই, একটু রান্না করবো সেই মশলাটা আমার ঘরের মধ্যে নাই। গোস্তটা সকালবেলা দিছি, এখন পর্যন্ত রয়ে গেছে, রান্না করব কি দিয়ে? রান্না করার মতো ব্যবস্থা নাই, একটু মরিচ পেঁয়াজ কিছু না যে আমার সন্তানদেরকে আমি রান্না করে দিব, এমনকি একটু লবণও নাই যে আমি সেদ্ধ করে গোস্তটা আমি আমার সন্তানদের দিব। সন্তান গুলা ধরে কান্দে, মা খোদা লাগছে গো, মা খোদা লাগছে মা। সন্তানগুলো চোখের পানি ফেলে কান্দে, কয় তুমি অভিনয় করো না, দাও গোস্তটা। জোর করে হাত থেকে ছিনিয়ে নিয়ে গেল, ছিনিয়ে নিয়ে বিবিকে ডাকতে বলে, বিবি কোথায় আমার বিবি? বিবি ঘর থেকে বাইরে আসলো, তাই বিবি রে, এই গোস্তটুক সুন্দর করে তুমি বনবা, সুন্দর করে রান্না করবা, আমি ঘুরে এসে খাবো। বিবি সুন্দর করে গোস্তারে রান্না করলেন। ছাগলের গোস্ত খুব মজাদায়ক হবে। এবার গোস্তটারে রান্না করে পাতিলের ভিতরে, মুসলমান তার পাতিলের ভিতরে রেখে দিলেন। স্বামী আসলেন, দুজন মজা মেরে খাবে। খাবার জন্য যখন দুজন বসেছে, যখন মুসলমান ভাত নিয়ে ভাতের উপরে যখন তরকারি নিবে, গোস্তের তরকারি যখন উঁচু করছে, খোদার কসম এক টুকরা গোস্ত পাতিলের ভিতরে নেয়, পাতিলের ভিতরে সমস্ত গোস্ত রক্ত হয়ে গেছে। ধরে বলো আল্লাহু আকবার। পুরো গোস্তটাই রক্ত হয়ে গেছে। হাবিব উপর দিকে তাকায় বলে, রব্বে কারীম, সাধারণ এই গোশত আমি জোর করে ছিনায় আনলাম, একটা মানুষের বরাতের জিনিস, এটা আমি জোর করে ছিনিয়ে নিয়ে এটা রান্না করলাম। সেই রান্না গোশত যদি তুমি রক্ত করে দিতে পারো, আল্লাহ আমি কত মানুষের কাছে জোর করে টাকা নিয়ে আসি, সুদের টাকা, সুদের কারবার করি, তুমি আমারে করবা কি আল্লাহ? ও আমার আল্লাহ, আমার উপায় হবে কি সেদিন? আজকে গোস্ত যদি তুমি রক্ত বানাইতে পারো, আমি হাবিবরে তুমি কবরে কি করবা রে আল্লাহ? আমি হাবিবরে কিয়ামতের ময়দানে কি করবা? আমি হাবিবরে তুমি জাহান্নামের ময়দানে কি করবা আল্লাহ? রব্বুল আলামিন, আমি আর জীবনে কোনোদিন সুদের কারবার করব না, আমি আর জীবনে কোনোদিন সুদের কারবার করব না। আল্লাহ আমারে তুমি মাফ করে দাও। সঙ্গে সঙ্গে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? এমন ভাবে তওবা করলেন আল্লাহর দরবারে, রব্বি কারীম তওবা কবুল করে ফেললেন। পিছনের সব গুনাহ থেকে তওবা করলেন, আল্লাহ আমি আর পিছনে যত গুনাহ করেছি সামনে একটা গুনাহও করব না, আমাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমি আর ভুল পথে পা বাড়াইব না, আমি আর সুদের কারবার করব না, আজ থেকে ইবাদত ছাড়ব না, আজ থেকে নামাজ ছাড়ব না, আজ থেকে অসৎ পথে চলব না, আজ থেকে অন্যায়ের দিকে আর পা বাড়াবো না। রব্বুল আলামিন এমন ভাবে খুশি হয়ে গেলেন, এমন ভাবে ইবাদত বন্দেগী করার পরে এই পৃথিবীর মধ্যে সুদখোর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আল্লাহর ওলি বানায়া দিয়েছে। আরো জোরে! শুধু মানুষ না, আল্লাহর ওলি বানায়া দিছে।
আল্লাহ বলেন আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহুনি আল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে ঘুমাদের উপরে হাজানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত আল্লাহ নিজেই ঘোষণা করে আলা, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বলে সাবধান সাবধান সাবধান। সেই জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি আমার আল্লাহ বানায়া দিল। আজকে যারা কালাপুরের জমিনে সুদখোর আছেন, আল্লাহর রাস্তে আজকে অনুরোধ করবা, মাহফিলে বয়া তওবা করবা, জংজিখানে তাকো মাইকের আওয়াজ শোনো, বয়া তওবা করবা। আল্লাহ সুদখোর হাবিবকে যদি তুমি আল্লাহর ওলি বানায়া দিতে পারো, আজকে সুদের বিরুদ্ধে ওয়াজ শুনলাম, রব্বুল আলামিন আজ থেকে আর সুদের কারবার করব না, ঘুষের কারবার করব না। রব্বুল আলামিন আমি ওলি হতে চাই না, তুমি আমার গুনাহগুলো মাফ করে আল্লাহ আমারে কিয়ামতের ময়দানে নাজাত দিয়া দিও। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুতরাং জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। সেই দেশটার নাম হলো মুসলমান, কবরের জগৎ। সেই কবর যখন আপনাকে আমাকে ছাড়বে না, যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যেতে পারি দুনিয়ার মাসরি, দুনিয়ার জিন্দেগি ছেড়ে এমন একটা জায়গা গেলে, যে দেশে গেলে আর আসা সম্ভব নয়, সেই দেশের যাত্রী আমরা জোরে বলেন ঠিক কিনা। জাহান্নামীরা চিৎকার মেরে বলবে রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন ক্ষুধার্ত অবস্থায় থাকবে, পৃথিবীর মুসলমান শুনে নাও, পশুগুলো যেমন ক্ষুধা লাগলে কুকুর যেমন একটা খাদ্যকে ছিঁড়ে হেঁচড়ে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে, জাহান্নামীরা আমার বাজানা আমরা সুদখোরদেরকে পেটটা অনেক বড় হবে, পেটের মধ্যে সুদ ঘোষের মধ্যে, ওই পেটের মধ্যে থাকবে আগুনের সাপগুলো, এত পরিমাণ সুদখোরদের পেটের মধ্যে ঢোকানো হবে। পেটটি বড় হয়ে যাবে, এত বড় বিশাল বড় পাহাড়ের মতো পেটটি হবে। এত বড় পাহাড়, যেমন আপনাদের এলাকার মধ্যে পাহাড়গুলো আছে, এই পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। নাম কি? হযরত ইলিয়াস আলাইহিস সালাম, যাকে রব্বুল আলামিন পাহাড়ের দায়িত্ব দিয়েছে। যেহেতু আপনাদের এলাকার মধ্যে পাহাড় আছে, এই জন্য একজন ব্যক্তিকে দায়িত্ব দিছে। দায়িত্ব যারা দিছে তার নামটা আমি বলে গেলাম। ইনার মধ্যে যেমন এই পাহাড়গুলো দেখতে অনেক উঁচু লাগে, যেহেতু আমাদের অঞ্চলে পাহাড় নয়, আপনাদের এলাকা আছে। মুসলমান শুনে নাও, এই পাহাড়ের মতো তাদের ভুঁড়িটা হবে, তাদের মুখগুলো, হাতগুলো জাহান্নামীদের হাতগুলো হবে, সুদখোর ঘুষখোর জাহান্নামীদের হাতটা হবে উহুদ পাহাড়ের মতো এক একটা দাঁত হবে। মুসলমান শুনে নাও, দাঁতটা তো এত বড়, উহুদ পাহাড়ে যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, ও মুসলমান শুনে নাও, এই উহুদ পাহাড়ের মতো এক একটা হবে দাঁত। ও মুসলমান শুনে নাও, तमाम পৃথিবীর মধ্যে বড় 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 এই ঠাইগুলো, উড়দগুলো হবে, আর জমিন থেকে আসমান পর্যন্ত যত উচ্চতা, এর সেইটা আরো ভয়ঙ্কর তাদের উরুতগুলো হবে। আর জাহান্নামীরা তাদের খাদ্য সুদখোরের খাদ্য হবে আগুনের দলা। সুদখোরের মুসলমান পানি পিপাসায় যখন কাতর হয়ে যাবে, তখন রব্বুল আলামিন মহিলাদের হায় নিফাতের পানিগুলো, নিগত ময়লা আবর্জনা, এই পানিগুলো সামনে পেয়ালার মধ্যে আনবে। সেই পেয়ালাটা হবে পৃথিবীর সব চাইতে নিকৃষ্ট পেয়ালা, যার মধ্যে এই পানিগুলো আনবে, গরম ফুটন্ত পানিগুলো এনে তখন দিবে। যখন এটা পান করবে পেটটি কমে যাবে, কারণ এত জোরে নারী বুড়ি পর্যন্ত পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। এ মুসলমান শুনে নাও, গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে জাহান্নামীরা তাদের ঘৃণা করবে, সুদখোর ঘুষখোরদের দেখে জাহান্নামীরা নিজেরাই মুখ ফিরিয়ে নেবে। কারণ কত লজ্জাজনক দেখেন, জাহান্নামীরা জাহান্নামীদের ঘৃণা করবে। সেটা হলো যখন কোন সুদখোর কোন জাহান্নামের মধ্যে দিবে, অন্য জাহান্নামীরা আফসোস করবে, ডাকতে বলবে রব্বে কারীম, আমাদের কোন জাহান্নামে দাও, কোনো দুঃখ নাই,
অন্য জাহান্নামে দাও, আরো ভয়ঙ্কর আযাবের মধ্যে দাও রব্বুল আলামিন। আমরা সহ্য করতে পারবো, কিন্তু এই সুদখোরের এত দুর্গন্ধ, এই সুদখোরের ভিতর থেকে এত দুর্গন্ধ বাইর হতেছে আমার আল্লাহ, এই ঘুষখোরের গতর থেকে এত দুর্গন্ধ বাইর হতেছে আল্লাহ। আমরা জাহান্নামীরা বড় কষ্টের মধ্যে আছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। একটা কীটপোকার মতো এদের দেহ থেকে বাইর হবে, আর এই কীটপোকাগুলো যখন বাইর হবে, ও যুবক, এক একটা জাহান্নাম, এক একটা জাহান্নাম। যতটুকু জায়গা আছে এই কীটপতঙ্গ ঠিক সেই রকম মুসলমান কীটপোকাগুলো সেই রকম দেখা যাবে। বাবা দেহের মধ্যে থেকে নিজের গায়ের ওই পোকাগুলো সে নিজেই নিক্ষেপ করবে। মুসলমান শুনে নাও, আমার বাজানেরা শুনে নাও, শুনে নাও, ওই জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কঠিন আযাবের মধ্যে রব্বুল আলামিন সুদখোরদের দিবে, ঘুষখোরদের দিবে। সুতরাং এই দুনিয়ার মধ্যে সুদ খাবা কার জন্য? কার জন্য সুদ খাও? কার জন্য ঘুষ খাও? এই দুনিয়ার কেউ তোমার নয়, কারণ ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়। যাদের জন্য আজকে সুদ খাইলা, ছেলে বাগ নিবে না, মেয়ে বাগ নিবে না, তোমার পাপের বাগটা নিবে না। এই দুনিয়ার মধ্যে ছেলে বলো, যদি ছেলেরে বলো বাজানটা আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, তুমি এই পাপের বাগটা নিও, ছেলে বলবে বাবা আমি পারবো না, নিতে পারবো না। মেয়েকে বলবেন, মেয়ে বলে আমি নেব না। বিবিকে বলবেন, বিবি বলবে আমি নেব না। কিন্তু সম্পদের বাগ সবাই চাইবে, ভাই চাইবে, বন্ধু চাইবে, আত্মস্বজন চাইবে, কিন্তু পাপের বোঝার ভাগ কেউ নিবে না। জোরে বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন তোমাকে সন্তুষ্ট করার জন্য, কারণ এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবো না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু আমি রাখবো না। এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে মাটিগুলো পুরা আমি তামা বানায় দিব। পরের জমি ফাঁকি দিতেছ, কত বাজানে, কত ভাইয়ের জমিগুলো আত্মসার করো। এই পৃথিবীর মধ্যে ভাই হইয়া বাইরে ফাঁকি দাও, ভাই হইয়া বোনের ফাঁকি দাও। কত ভাই বোনকে ফাঁকি দেয়, বোনকে ঠগাইয়া। ওই ডিপজল ভাই দেখলাম, ওরে মুসলমান চলচ্চিত্রের ডিপজল ভাই তার বোনদের ফাঁকি দিছে। বোনেরা আসিয়া মিডিয়ার মধ্যে বলছে আমার দেয় না। পৃথিবীর মধ্যে যতই তুমি কপাল ছুলে ফেলো, কারণ ভাই বোনের হকটা নষ্ট করিয়া যতই তুমি ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও, আল্লাহর আদালতে তোমার মতো নিকৃষ্ট পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? অনেক বাবারা আমার, বন্ধুরা আমার, অনেক মুসলমান সন্তান আর এক বাবার বাবা সন্তানকে ফাঁকি দিতেছে। দেখা যায় পৃথিবীর মধ্যে, আমার যুবক বন্ধুরা আমার শুনে নাও, অনেক বাবারা আছেন, দেখা যায় ছেলেকে 1 শতক বেশি দিচ্ছেন আর এক ছেলেকে কম দেন। খোদার কসমে এই ভুলটা করবেন না। ছেলে যদিও আপনার, মেয়ে যদি আপনার ইনসাফ আপনি মিটায় দেবেন। ইনসাফ যখন বাগাবাগি হবে তখন তারে বুঝাইতে পারেন, বাবারে অসহায় মানুষ, ও তো কর্মজীবী নয়। বাবা তোদের কাছে অনুরোধ করি, তোরা যদি একটু পারিস, তোরা 3 ভাই, তোদের সংসার ভালো চলে, তোর ছোট ভাই বা তোর বড় ভাইকে একটু দেখে রাখ বাবা। যখন যদি সন্তানেরা নিজ হাতে যদি মুসলমান মেনে নেয়, যদি মুসলমান শুনে না বাবার আদেশ, মুসলমান শুনে নাও, তাহলে আপনি করতে পারেন। কিন্তু আমার দেশে প্রায় শতকরা 20 জন বাবা মা এখন বর্তমান বাংলাদেশে একতরফা শুরু করেছে। এক ছেলেকে দেয় আর এক ছেলেকে ঠগায়, মেয়েদের ঠগায়, সন্তানের ঠগায়। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, খোদার কসম করে বলি, আল্লাহর আদালতে কেমনে জবাব দিবা? তখন একটা চোখ টানা থাকবে, একটা চোখ কানা থাকবে, একটা অঙ্গহীন থাকবে। তখন মুসলমান শুনে নাও, অঙ্গহীন অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। তখন জিবরিল আমিন ফেরেশতারা জিগা, মুসলমান শোনো, জিগাইবে রব্বুল আলামিন
এদের কি পাপ ছিল দুনিয়ার মধ্যে? তখন বলবে রব্বুল আলামিন এই মানুষটা এক রোয়া ছিল দুনিয়ার মধ্যে, মুসলমান কি করছে দুনিয়ার মধ্যে? তার সন্তানদের ফাঁকি দিছে, তার মেয়েদের ফাঁকি দিছে, ছেলেদের ফাঁকি দিছে এবং অঙ্গহীনা বানাইলাম। কারণ একটা সাইড সে নিচে আর এক সাইড নেই নাই, পরিপূর্ণভাবে সন্তানের হক আদায় করতে পারে নাই। এই জন্য আমি রব্বুল আলামিন তাদের অঙ্গহীন অবস্থায় দুনিয়ার মধ্যে পাঠাইব। দুনিয়ার মধ্যে এই জাহান তো কিয়ামতের ময়দানে তাদেরকে উত্তোলন করলাম। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এই পৃথিবীর মধ্যে সুদ হারাম না হালাল? আরো জোরে। ঘুষ হারাম না হালাল? দুইটাই হারাম। সুরের গোশত খাওয়া হারাম না হালাল? আরো জোরে কোন। এটা খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? তা সুদ যারা খায় তারা কেন খিনজিরের গোশত খায় না? আমি কই তারা কেশর গোশত খাবে, সুরের গোশত খাবে পৃথিবীর মধ্যে? কারণ তাদের জন্য বৈধতা হলো খিনজিরের গোশত। কারণ সুদ হারাম, ঘুষ হারাম, খাবি অর্জন করবি হারাম, আর খাইবি হালাল চলবে না। কারণ তোদের জন্য বরাদ্দ করা হবে, জোর করে তাদের খাওয়ানো হবে সুরের গোশত। জোরে বলেন ঠিক কিনা? প্রতিনিয়ত সুদ খায়, মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে যায়, দেখা যায় এত মুনাফা অর্জন করে, এত টাকা অর্জন করে, সুদের জন্য মানুষকে নির্যাতন করে, নিপীড়িত করে। একদিন হঠাৎ করে সুদের টাকা আনতে যায়, দেখেন ও যুবক বাবারা, বাড়ির ভিতরে বাড়িওয়ালা পালাইছে ভয়। বিবি ডাক দেখায়, ভাই রে, হাবিব ভাই, আপনার কাছে ক্ষমা চাই, আজ 3টা দিন আমার বাচ্চারা অনাহারে আছে। কারণ আজ স্বামীর কোনো কাজ নাই, স্বামী কাজ পায় না, সন্তানের অনাহারে কান্দে। ভাই আমাকে ক্ষমা করেন, এ মাসের টাকাটা দিতে পারবো না, আমার আপনার কাছে মাপ চাই। আপনার ভাই বাড়ি থেকে পালায়া গেছে, কারণ এই আপনার টাকা দিতে পারবে না বিলে ভয়ে পালায়া গেছে। উনি জোরাজুরি করে ঘরের ভিতরে প্রবেশ করলেন। শুধু হারাম, ঘুষু সত্যি তো? আপনারা কিন্তু কইেন, সত্যি কথা কইেন। সুদ কি? ঘুষ, শুয়োরের গোশত, মদ হারাম। তাহলে আপনাদের আমাদের এলাকায় অসংখ্য সুদখোর আছে, টুপি মাথায় দিয়ে টপ কপাল ছুঁড়ে ফেলছে, অসংখ্য আছে। দেখতে তসবিহ হাতের ভিতরে। আহা, এক সুদখোর পাইলাম কিছুদিন আগে, মাহফিল করতে যায়, সুদখোর একাই মাহফিল দিছে। আমি তো জানি না উনি মাহফিল দিছে। এখন মাহফিল শেষে আমার ইমাম সাহেব কয়, হুজুর একটা কথা বলি কানে কানে। হুজুর ওয়াজ করতেছেন ঠিক আছে, ওনার বাড়ি কিছু কিছু খাইয়েন না। আমি কি হয়েছি? হুজুর আপনি আমার কথাটা রাখেন। কেন? আমি মুসলিম ইমামতি করি 16 বছর। হুজুর বাংলাদেশের মধ্যে এই মহল্লার মধ্যে সবচেয়ে 1 নাম্বার সুদখোর। আমি ওয়াজ তুই আগে করি না, ওয়াজ শেষ করছি, এখন মোনাজাত দিবে, এখন তুই আমার কইতেছস? কালেকশন সব হইয়া গেছে। এইবার কিছু হুজুর ওয়াজ শেষ করছে, সুদ করাইয়া আমার সালাম করতে স্যার দোয়া চাচ্ছে। ইমাম সাহেব আমার পাশ ছাড়ে না, কয় হুজুরুল আমিন ভাই আপনি একদিন ওর বাড়ি খাইলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে, খবরদার। খাবার দেখি ওরে বাবা আইটেম করছে অনেকগুলো, আয়া সামনে খুব তৈরি করছে। তা আমি কই ভাই যান কি খবর? এগুলো এত তৈরি করছেন? কম করছে। আমি কি মাছ কয় পদের? 13 পদের। গোস্ত কয় 6 পদের। আমি কি কাম সারছে? হরিণের গোশ আনছে। কথা বুঝছেন? সুদ করতো কোটিপতি, আর সুদ খায়া খায়া আর মানুষ বিদেশে পাঠায়, ওইটাও ব্যবসা করে। মানুষ ধোঁকাবাজ, আদম ব্যবসা করে। কি ব্যবসা? আহারে, বিদেশে যে কত নির্যাতন করে। এই যে আদম ব্যবসায়ী কিছু আছে আমাদের দেশে, এরা মানুষগুলোকে, সরল প্রাণ মানুষগুলো খেতা কম্বল বিক্রি কইরা দালালের হাতে দিয়ে খপ্পরে পইরা তারা বিদেশের মাটিতে কাঁদতেছে। ওদের কান্না দেখলে সহ্য হয় না। মাঝে মাঝে ফেসবুকের মধ্যে এদেরকে পিটাইতেছে, বাঁধিয়ে রাখছে, খাবার দিচ্ছে না, নির্যাতন, মা বাবা করে চিৎকার মারতেছে। দেখার মানুষ নাই, বলার মানুষ নাই। এই আদম ব্যবসায়ী, একবার গোপনে যায় ওর মা বাবার কাছে খবর নিবা, দেখবা মায়ের কান্না, বাবার কান্না, বোনের কান্না। আদম ব্যবসা যারা করো, একবার যে দেখবা তার বোন কাঁদতেছে কেমনে, ভাই কাঁদতেছে কেমনে, বাবা কাঁদতেছে কেমনে, তার বিবি কাঁদতেছে কেমনে, তার ছেলে মেয়ে কাঁদতেছে কেমনে, একটু গোপনে যে দেখবা।
আমার মন বলে গোপনে যে ওই বাড়িটা যদি কেউ খবর নিত আর জীবনে সাধন ব্যবসা করতো না। গোপনে যায় যদি খবর নিত এই মানুষটা আর জীবনে এই 2 নাম্বারই কাজ করতো না। পরে আমি বিদায় করছে, ভাই জান আমি টাকাটা কি আপনি দিলেন? না ভাই, টাকা সবাই মিলে নিছি। তা আমি বললাম মেহেদির কলাম টাকাটা ধর, টাকাটা থুয়ে লাভ কি, টাকাটা নেই। তা আমি আপনি কত দিচ্ছেন? আমি 50,000 দিছি। আমি 50,000 টাকা মাহফিলে দিচ্ছেন? জি মাহফিলে দিছি। আর গরুটা ছিল, গরুটাও আমি দিছি। মাহফিলের গরুটা দিছে উনি, 50,000 টাকা নগদ দিছে। আল্লাহরে বাঁচাইছে রে ভাই। আইসি এখন ইমাম সাহেব আমার পিছে পিছে বারবার হুজুর, খালি আত্মান দেয় হুজুর, ওনার কাছে ধরা বুড়ি কিন্তু পা ধরায় ধরবো। দেখি ঠিকই অবস্থা, একদম জোড়ায় মরা দুই রে একবার গেলে তাদেরকে ভাই আমার গ্যাস হয়ে মরে তো রাত্রে খাইনি। কথা বলছেন কি? বিপদ থেকে বাঁচছি তা আমার দেশে অসংখ্য। উনি পরে ফোন দিয়ে ওনাকে বললাম, কয় ভাই যান আমি প্রতিজ্ঞা করলাম আমি প্রায় 50 লক্ষ টাকা মানুষের কাছে পাবো। আমি কথা দিলাম খোদার কসম, আমি আর একটা দানা, আমি 50,000 টাকার একটা টাকা আমি অতিরিক্ত নিব না। 50 লক্ষ টাকা যাদের কাছে পাবো, যদি স্বেচ্ছায় দেয় নেব, না দেয় না নিব, কিন্তু আমি হারাম আর ভক্ষণ করবো না। ওনার সঙ্গে প্রায় আধা ঘন্টা আমার কথা। আমার ভাইয়ের নাসিনগর ব্রাহ্মণবাড়িয়া। আমি আশ্চর্য হয়ে গেছি এখান থেকে। উনি ওনার কথা কান্না করতে ভাই যান, আমি আগে বুঝিনি ওনার জাহান্নামের কথা বিবরণ কিছু আলোচনা করলাম। সুদখোর হাবিব নাম কি ছিল? হাবিব। উনি আল্লাহর ওলি হয়ে গেছে। আমি ওনাকে বললাম ভাই আপনি কি জানেন কি